হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার আর ডেইলি ভাইবস। আজকে আপনাদের দেখাবো পুরী ব্লগ সিরিজের পার্ট 3, যেখানে রয়েছে পুরীর সমুদ্র সৈকত ও আশেপাশের মার্কেট অঞ্চল। কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পুরীর এই ফেমাস সমুদ্র তীর আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছিলাম, তাই আমরা সকালেই ঘুম থেকে উঠে দেরি না করে আমরা দেখতে চলে গেছিলাম সূর্যোদয় ও সমুদ্রর পার। ওখানে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম সকাল সকাল প্রচুর লোক, আর ওইখানকার ভিউটা খুবই সুন্দর ছিল। আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সূর্য উদয়ের পর সমুদ্রটা ঠিক দেখতে এমন হয়। আমাদের হোটেল থেকে সি বিচটা দেখতে ঠিক এরকম ছিল, খুবই সুন্দর হোটেলে আমরা ছিলাম। আমি সকালে গিয়েই 1 সেকেন্ডও দেরি না করে সঙ্গে সঙ্গে নেমে পড়লাম সমুদ্রে ওই সময় প্রচুর লোক স্নান করছিল, তাই ওটা দেখে আমি আর 1 সেকেন্ডও থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে চলে গেলাম সমুদ্রের বুকে। জল যথেষ্ট ঠান্ডা ছিল, তো আমি বেশ আনন্দ পাচ্ছিলাম স্নান করে। পুরীর সমুদ্রের জলের ঢেউ যথেষ্ট উঁচু আসে, তাই ওখানে স্নান করার মজাটাই অন্যরকম। খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স আমি ওখানে উপভোগ করছিলাম। আমার সাথে সাথে ওখানে যারা যারা লোক ছিল সবাই খুব আনন্দ করছিল সকাল সকাল। সত্যি একটা খুবই অসাধারণ অনুভব আমার জীবনে। আমার স্নান করা দেখে আমার ম্যাডামও থাকতে পারলো না, উনিও চলে গেলেন জলের অনুভবটা নিতে। তারপরে আমাদের সাথে আসা রাজেশ দা, উনিও চলে গেলেন জলে, ওরাও এনজয় করলো খুব। তারপর ওখানে যারা যারা ছিল আমাদের সাথে, যারা যারা গিয়েছিল, বাচ্চারা বা বাকি দিদিরা, সবাই খুব ভালোভাবে ওখানে এনজয় করেছিল। আমরা খুব সকালে ওই পরিবেশটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। আমরা সবাই এনজয় করতে করতে হঠাৎ নিচে দেখতে পেলাম উট দেখেই আমরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে উঠে চললাম। আমার সাথে আমার ম্যাডামও চললো। খুব ভয় পেয়েছিলাম একটুক্ষণ, তারপরে নর্মাল হয়ে গেলাম। সাথে আমাদের সাথে আসা সবাই তারপর উঠে এক এক করে উঠলো। খুব দারুণ এক্সপিরিয়েন্স ছিল, সবারই খুব ভালো লেগেছিল। আমি একবার ছোটোবেলা হাতির উপর উঠেছিলাম, এটা আমার দ্বিতীয়টি অ্যানিমেল ছিল যার উপর আমি উঠেছি। উঠে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। হাতির পর আমি উঠেছিলাম। এখানে যা ছিল পুরীর সমুদ্রের সকালের ভিউ। এখন আপনাদেরকে রাতে ওই জায়গাটা, তার ওই বিচ এরিয়ার সারাউন্ডিং মার্কেট বা বিচ এরিয়াটা রাতের বেলা কেমন দেখতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। ওখানে অনেক ধরনের সি ফিশ বিক্রি হচ্ছিল, তাই আমরা নিয়ে নিলাম একটা পমফ্রেটটা খুবই দারুণ টেস্ট ছিল, একদম ডিপ ফ্রাই করা ছিল, খুবই দারুণ টেস্ট। আমি আগেও খেয়েছি, কিন্তু পুরীর এই পমফ্রেট মাছটা খেয়ে খুব ভালো লেগেছিল। সবাই খেয়ে নিয়েছিল, এই দেখুন আমার ম্যাডামও খাচ্ছে, খুব খুশি। এরপর আমি টেস্ট করে নিলাম ওখানকার বয়েল কর্ন মশালা দিয়ে, খুব ভালো, খুব দারুণ খেতে। আমার খুব ভালো লেগেছিলো। আপনারা কখনো ওখানে গেলে এটা ট্রাই করতে পারেন। এখন আপনাদেরকে আমি থাকা হোটেলটার ব্যাপারে কিছু কথা বলে দিচ্ছি ও তার সারাউন্ডিং এরিয়ার বিষয়ে। হ্যালো বন্ধুরা, আমরা যেই হোটেলটাতে ছিলাম পুরীতে, সেই হোটেলটা আপনাদেরকে হলো হোটেল সোনালি, একদম স্বর্গদ্বারের একদম মাঝামাঝি পয়েন্টে রয়েছে। খুবই দারুণ জায়গা। হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম সোনালি, খুবই সুন্দর হোটেল, অনেকটা বড় হোটেল, একদম ফ্রন্টেই রাস্তা আর ফ্রন্টেই বিচ, একদম ফ্রন্টেই মেন রাস্তা, তারপরে ওই সামনে বিচ আছে। এখান থেকে আপনার গোল্ডেন বিচ বলুন বা অন্যান্য বিচ বলুন খুবই কাছে।
আর এই বিচটা একদম ফ্রন্টে, এই সামনে দিয়ে গেটে গিয়ে ওই সামনে গিয়ে আপনি স্নান ফান সব কিছু করতে পারেন। তার উপর হচ্ছে এখান থেকে জগন্নাথ মন্দির যেটা, সেটাও এখান থেকে মাত্র দেড় থেকে 2 কিলোমিটার হবে। 150 টাকা ভাড়া নেবে আপনার ওই টোটো বা অটো রিজার্ভ করে গেলে। আর তাছাড়া বাকি অন্যান্য যেগুলো স্পট রয়েছে, ধরুন সূর্য মন্দির, সেটা এখান থেকে 36 কিলোমিটার। সেটা অবশ্য পুরীতে নয়, পুরীর থেকে মানে কোনার্ক বলে একটা শহর আছে উড়িষ্যার, ওই শহরটাতে। তারপর এখান থেকে ভুবনেশ্বরও বেশি দূরে নয়, ভুবনেশ্বর এখান থেকে মাত্র 60 থেকে 65 কিলোমিটার। আর বাকি পুরীতে মেনলি ওই বিচ এনজয় করতে হয়, জগন্নাথ মন্দির দেখতে আছে। এই দুটো জায়গার জন্য এই স্পটটা একদমই খুবই সুন্দর, অসাধারণ। আপনি এই হোটেলটায় ভিজিট করতে পারেন। আমি পুরীতে যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটার নাম ছিল স্বর্গদুয়ার। ওই স্বর্গদুয়ারে একটি শ্মশান রয়েছে, যেখানে নাকি শবদেহ দাহ হওয়ার পরে সেটি স্বর্গে যায়, অর্থাৎ স্বর্গের দুয়ার পৃথিবীর এই জায়গাটাতে নাকি রয়েছে। এখানকার লোকে এই কথাটা বিশ্বাস করে। আর এর মাঝেই আমরা স্বর্গদ্বারের সারাউন্ডিং যে মার্কেট এরিয়াটা আছে আমরা পুরোটা ঘুরে নিয়েছিলাম। পুরো এরিয়াটাতেই অনেকগুলি হোটেল রয়েছে। একদম সমুদ্রর বিচের পরেই একটি রাস্তা রয়েছে, রাস্তার পাশেই, রাস্তাটা পেরিয়েই অনেকগুলো হোটেল রয়েছে। আর মার্কেটে আপনারা বিভিন্ন রকমের জিনিস আপনারা ওখানে পেয়ে যাবেন। জগন্নাথ ঠাকুরের অনেক আকারের ছোট ছোট মূর্তি বা বিভিন্ন মেটেলস দিয়ে বানানো অনেক জিনিস, অনেক ব্যাগপত্র বা অনেক সিল্ক শাড়ি, অনেক কিছুই ওখানে রয়েছে। তার উপরঞ্চি ওখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু আমরা যেই হোটেলগুলোতে খেয়েছিলাম কোথাও খাবারগুলো এত ভালো পাওয়া যায়নি। সেটা নিয়ে আমাদের এখনও মানে আমরা বলতে থাকি, আমাদের সেটা নিয়ে এখনও আফসোস হয়। যাই হোক, আপনারা যদি কখনও যান দেখে নেবেন কোথা থেকে খাওয়া যায়। এই দেখুন, একটা হোটেলে আমরা সবাই রুটি তড়কা বা এরকম কিছু নিয়ে আমরা ডিনার করেছিলাম, কিন্তু খুব একটা টেস্ট ছিল না। তারপর এইখানে দেখুন আমার ম্যাডাম বিচের মধ্যে একটু হাঁটাহাঁটি করছে, আমিও একটু হেঁটে নিলাম। এই বিচটাও খুব সুন্দর ছিল। এটা স্বর্গদ্বারে নয়, স্বর্গদ্বার থেকে একটু দূরে কোনার্ক যাওয়ার পথে এই বিচটি ছিল। কোনার্কের ভিডিও আমি পার্ট 4-এ আপনাদেরকে দেখাবো। খুবই ভালো জায়গা, খুবই দারুণ জায়গা। যেটা আপনি জল দেখতে পাচ্ছেন সেটা হলো রিভার। এটা নাকি ওখানে সুভদ্রা রিভার বলে। এই রিভারটা গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এরপর এই ভিডিওতে আপনারা দেখুন কিছু পুরী সমুদ্র সৈকতে তোলা পিকচার বা ফটো। আমরা সুন্দর মোমেন্টসগুলো ক্যাচ করে নিয়েছিলাম ফটোর মাধ্যমে। খুবই দারুণ কয়েকটা ফটো আমরা তুলেছিলাম সবাই মিলে। খুব ভালো লেগেছিল সেই সকালে, সেই মর্নিংটা। দেখুন কিছু সানরাইজের ফটো। আপনারা কখনো গেলে সকালে উঠে ওই সানরাইজটা একদম দেখতে যাবেন, মিস করবেন না এটা। আর এই সমুদ্রের স্নান একদমই মিস করবেন না। টাটা।